দিন শেষে জয়টা শাকিব খানেরই হলো। কলকাতার দর্শকরা লুফে নিয়েছেন তুফানকে। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, তুফান সিনেমা দেখার জন্য কলকাতার দর্শকরা কী পরিমাণ সিনেমা হলে ভিড় করতেছেন। আরও আছে, আরও চমক আপনাদেরকে দেখাবো, আরও কিছু পিকচার আপনাদেরকে দেখাবো। যারা বলতেছিলেন তুফান সিনেমা কলকাতায় দর্শক দেখতেছে না, এছাড়াও কলকাতার কিছু ইউটিউবার অলরেডি তুফানের পিছনে লেগেছে, তুফানকে নিয়ে আজেবাজে রিভিউ দেওয়া শুরু করেছে। কিন্তু তাদের এই আজেবাজে রিভিউ উপেক্ষা করে কলকাতার দর্শকরা কিন্তু ঠিকই তুফান সিনেমা দেখার জন্য হলে ছুটে যাচ্ছেন এবং হল থেকে বেরিয়ে ভূয়সী প্রশংসা করতেছেন তুফানের। বিষয়টি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমার একজন ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইবার, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের একজন ভিউয়ার্স আমার, সে তুফান সিনেমা দেখতে গিয়েছে এবং সেখান থেকে আমার জন্য দুইটা স্টিল পিকচার পাঠিয়েছে, দুইটা স্টিল পিকচার পাঠিয়েছে। পাশাপাশি সে তার অনুভূতির কথা শেয়ার করেছে। আমি আপনাদেরকে শুরুতে এখানে একটি স্টিল পিকচার দেখাতে চাই। এটি হচ্ছে সিনেমা হলের ভিতরের এনভায়রনমেন্ট। পুরো সিনেমা হলের ক্যাপাসিটি অলমোস্ট 500 দর্শক একসাথে বসে ছবি দেখতে পারে। সেখানে আজকে শুক্রবারে ওয়ার্কিং ডে, মানে কাজের দিনে, কলকাতায় কিন্তু আজকে বন্ধের দিন না, খেয়াল করবেন। কলকাতায় হচ্ছে আজকে কাজের দিন, সব কিছু খোলা, সব জায়গায় মানুষ ব্যস্ত। সেখানেও প্রায় 50% প্লাস 50%-এরও বেশি দর্শক উপস্থিতি ছিল। ভাবা যায় এইটা আগামীকালকে শনিবারে এবং রবিবার কোথায় পৌঁছে যাবে একটিবার ভেবে দেখেছেন? প্রায় 500 প্লাস সিটের ক্যাপাসিটি, সেখানে যদি 50% দর্শক থাকে তাহলে কিন্তু এইটা হিউজ। প্রায় 250 থেকে 300 দর্শক অলরেডি তুফান দেখতেছে। এইটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশি নায়ককে নিয়ে সত্যিকার অর্থে গর্ব করা ছাড়া কিন্তু আর কোনো উপায় দেখতেছি না। এবার আপনারা বলতে পারেন, ভাই ভিতরের পিকচার তো দেখালেন, এবার দেখেন বাইরের পিকচারটা। এই যে বাইরে যারা অপেক্ষমান দর্শক আছেন, যারা হলের ভিতরে ঢুকবেন তুফান দেখবেন, তাদের একটা দর্শকের সারি। তো এই সিনেমা হলটি কোথায়, এই নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে। তো আমি সেই ভিউয়ার্সের কাছে প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনার এই সিনেমা হলটার নাম কি, প্লাস হচ্ছে এই সিনেমা হলের লোকেশনটা আমাকে একটু শেয়ার করেন। তখন তিনি লিখেছে সিনেমা হলের নাম হচ্ছে মহামায়া সিনেমা হল, দক্ষিণ বারাসাত, ওয়েস্ট বেঙ্গল, সাউথ 24 পরগনাস। অর্থাৎ মহামায়া সিনেমা হল, দক্ষিণ বারাসাত, পশ্চিমবঙ্গ, দক্ষিণ পরগনা, দক্ষিণ 24 পরগনা। ইয়েস, স্পেলিংটা হয়তো এইভাবে হবে। কলকাতার অনেক জায়গা সম্পর্কে আমার সেভাবে আইডিয়া নাই। তো মহামায়া সিনেমা হল, দক্ষিণ বারাসাত, পশ্চিমবঙ্গ, দক্ষিণ পরগনাস, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইভাবেই হয়তো বা বলে। যাই হোক, তো এই হচ্ছে ওই দক্ষিণ পরগনার সিনেমা হলের চিত্র, মহামায়া সিনেমা হল। তো এরকম কলকাতার আশেপাশের বেশ কিছু সিনেমা হলের চিত্রটা কিন্তু একই। জাস্ট মূল শহরে হয়তো বা যেখানে মাল্টিপ্লেক্সে ছবিটা মুক্তি পেয়েছে, সেখানে আজকে শুরুর দিনে অকুপেন্সি খুব একটা ভালো ছিল না। এটাও সত্য, অকুপেন্সি খুব একটা ভালো ছিল না, কারণ মাল্টিপ্লেক্সে কলকাতার দর্শকরা সেভাবে কমার্শিয়াল সিনেমা দেখে না। সেটা যে কারো ছবি হোক, হতে পারে সেটা সালমান খান, শাহরুখ খান বা যে কেউ, ওদের সিনেমাও নাকি ওখানকার যে ইয়েগুলো আছে, আপনার মাল্টিপ্লেক্সগুলো আছে, সেখানে নাকি খুব চলে না। তো শাকিব খানের যারা মূলত দর্শক রয়েছেন, ফ্যান ফলোয়ার রয়েছেন, তারা আছেন কোথায়? এই যে দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, অ্যান্ড হচ্ছে ত্রিপুরা, প্লাস হচ্ছে আসাম, কলকাতার আশেপাশের সিটির বাইরে আর কি। তো সেই সব জায়গায় কিন্তু আপনারা জানেন যে গত 2-4 বছরে ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। কারণটা আপনারা জানেন, কলকাতার ইন্ডাস্ট্রিতে এখন কমার্শিয়াল সিনেমা হয় না বললেই চলে। কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি এখন টিকে আছে বিভিন্ন সিরিয়াল টাইপের সিনেমা করে। তো সেই সব সিনেমা দিয়ে কিন্তু গ্রামের সাধারণ দর্শক হলে যাবে না, কারণ সে নাচা গানার সিনেমা খোঁজে, সে এন্টারটেইনিং খোঁজে। তো সেই এন্টারটেইনমেন্ট যদি সে না পায়, তাহলে সে হলে যাবে কেন? নিশ্চিতভাবেই সে হলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এবং কলকাতার গ্রামগঞ্জের আশেপাশে যে হলগুলো আছে, সেগুলো অলমোস্ট আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে মূলত কলকাতার সিনারি। বাট তারপরেও ভিন্ন দেশে একজন নায়ক শাকিব খান কলকাতায় গিয়েছেন এবং সেখানে
দুর্দান্ত ব্যবসা করতেছে তুফান। খুব ভালো লাগতেছে যে এই অল্প কয়টা সিনেমা হল, মাত্র 40টা সিনেমা হল, এবং 40টা সিনেমা হলে সব মিলিয়ে শো পেয়েছে 50টির মতো। বাট এই 50টি শো দিয়েও শাকিব খান দাপটের সঙ্গে আজকে শুক্রবার পার করেছেন। এইটা আমাদের কাছে অনেক অনেক ভালো লাগার খবর। আশা করি এই যে আজকে যারা হল থেকে বেরিয়েছেন, যারা পজিটিভ রিভিউটা দিয়েছেন, তাদের মাধ্যমেও অনেক দর্শক পুনরায় আবার হলে আসা শুরু করবেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন, কলকাতার বেশ কিছু ইউটিউবার অলরেডি এই তুফানের পিছনে লেগেছেন। তারা তথাকথিতভাবে তুফানকে নিয়ে নেগেটিভ কথা বলতেছেন, তুফানকে নিয়ে বাজে কথা বলতেছেন। বাট আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগতেছে সেটা হলো কলকাতার যারা দর্শক তারা পজিটিভ বলতেছে। এইটা আমার কাছে অনেকটা চমক জাগানো ব্যাপার ছিল। তাহলে আমি ভাবতেছি ইউটিউবারদের টেস্ট খারাপ, রুচি খারাপ, নাকি সাধারণ দর্শকদের রুচি খারাপ? নিশ্চয়ই সাধারণ দর্শকদের রুচি খারাপ না, কারণ সাধারণ দর্শকরাই তো একটি সিনেমাকে সুপার ডুপার হিট করে। সুতরাং সেই দর্শককে তো সেলুট জানাতে হবে। এই তথাকথিত ইউটিউবার যারা নোংরামি ছড়ায়, যারা ভিউ ব্যবসা করে, তাদের আসলে সত্যিকার অর্থেই বিশ্বাস করার কোনো সুযোগ নাই। যদি তারা সত্যি সিনেমার ভালো চাইতো তাহলে নিঃসন্দেহে মিনিমাম 1 সপ্তাহ পরে সিনেমার রিভিউ দিত। কিন্তু তারা দেখবেন সিনেমা মর্নিংয়ে হয়তো হলে স্টার্টও হয়নি শো, তারা দেখবেন যে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছে। ওই রিভিউর প্ররোচনায় পড়ে, ওই রিভিউর ইফেক্টে অনেকেই দেখবেন হলে যাওয়া বন্ধ করে দিয়েছে, বা ইচ্ছা থাকলেও আর যাচ্ছে না। তারা ভাবতেছে যে কেন যাব, উনি তো খারাপ বলতেছে, বা সে তো এই বলতেছে, বা তার কাছ থেকে যে রিভিউটা শুনলাম অলরেডি তো সিনেমা দেখা শেষ। এরকম নানান থিঙ্কিং কিন্তু মানুষের মাথায় ঘুরে। সো সেই সব জায়গা বা সেই সব চিন্তাভাবনা যদি বাদ দিতে পারি, তাহলে এই যে আমার একজন ভিউয়ার্স দক্ষিণ 24 পরগনা থেকে যিনি আমাকে আজকে রিপোর্টটা পাঠিয়েছেন, তিনি 2টি শোয়ের রিপোর্ট পাঠিয়েছেন। 3টা থেকে 6টা প্রায় 50+% অকুপেন্সি ছিল। পাশাপাশি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা এই শোয়েরও 50%+ অকুপেন্সি ছিল। মানে বিকাল 3টা থেকে রাত 9টার মধ্যেই প্রায় 600 দর্শক ছবিটা ওই সিনেমা হলে দেখেছে। আপনি কি মনে করেন ভাই? এটা তো হিউজ। কলকাতার বর্তমান মার্কেটে হিউজ। আপনাকে আরও একটা মজার তথ্য দেয়, ইন্টারেস্টিং তথ্য। এই ভাই যিনি দর্শক হিসেবে আজকে তুফান দেখতে গিয়েছেন, এই ভাই হল মালিকের সঙ্গে কথা বলেছেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই সিনেমা হলে সর্বশেষ কবে হাউসফুল গিয়েছে। তখন ওই হল মালিক এই ভাইকে বলেছে যে না, আমার মনে নাই যে সর্বশেষ কবে হাউসফুল গিয়েছে। এবার বোঝেন ব্যাপারটা, ওই সিনেমা হলে বর্তমানে সিনেমা দেখার পাবলিকের সংখ্যাটা কতটা হ্রাস পেয়েছে, কতটা করুণ অবস্থা ওই হলের। বাট তারপরেও শাকিব খানের তুফান 50+ অকুপেন্সি, এইটা ভাই নিঃসন্দেহে দারুণ। এখন এই ব্যাপারটিকে যারা মানতে চাইবেন না, এটা তাদের ব্যাপার। আর যারা সত্যতা প্রমাণ চান, আপনারা চাইলে দক্ষিণ 24 পরগনার এই মহামায়া সিনেমা হল, যেটা বারাসাতে অবস্থিত, সেখানে চলে যেতে পারেন। আপনারা নিজেরাই গিয়ে রিভিউ নিতে পারেন এবং বাস্তব চিত্রটা তুলে ধরতে পারেন। সো এই ছিল ভিউয়ার্স আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত আজকে সর্বশেষ আপডেট। ভারতে কেমন চলতেছে এটার মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। প্রথম দিনে মোটামুটি বেশ ভালো চলেছে। আশা করি আগামীকাল শনিবার এবং রবিবারে দারুণ একটা ইউটার্ন নিবে এবং এই সময়ে দারুণ কিছু হবে বলে আমি আশা রাখি। এখন এই বিষয়ে দেখা যাক। আশা রাখা ভালো, কিন্তু বাস্তবতা হয়তো অনেক কঠিন। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।